তো গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমি এটা রান্নাই করিনি, অনেক দিন পর যে বুটের ডাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। বাট এটা হাড্ডি হলে ভালো হতো, এটা চিটাগাংয়ের ফেভারিট বুটের ডাল দিয়ে মাংস। যাই হোক, আমার দুইটাই হাড্ডি ছিল আর বাকিটা মাংস ছিল। তো কথা না বাড়ে চলুন রান্নাটা স্টার্ট করি। যে এক এক করে এখানে গরম মশলা সব দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে, পেঁয়াজ ছাড়া তো জীবন চলবেই না। আমার অনেক পেঁয়াজ লাগে আর অনেক আদা রসুন লাগে, আমার বাসায় সবাই বলে, জানি না আপনাদের লাগে কি না, কিন্তু মাংস রান্না করতে গেলে আমার অনেক আদা রসুন লাগে, সত্যি কথা। আর তেল বেশি লাগে, মানে কি আমার দোষ না কি আমি বলতে পারি না। বললেন তো আপনাদের হয় কি না, তাহলে বুঝতে পারবো যে না আমার এই সমস্যা। যাই হোক, এক করে আদা রসুন লবণ পেঁয়াজ গোলমরিচ সব কিছু দিয়ে দিছি, মাংসের যত কিছু রান্না লাগে সব কিছু। তো আজকে জানি না কতটুকু মজা হবে, সবার পছন্দ। আজকে সবাই বলছে যে এটা রান্না করতে, তাই এটা রান্না করে ফেললাম। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে দিব এখন হলুদের গুঁড়া। এটা দিছি রাঁধুনি গুঁড়া মরিচ, আর এই যে হলুদ। একটু বুটের ডাল রান্না করবো তো একটু হলুদ দিতেই হবে বেশি। আস্ত শুকনো মরিচ দিয়ে দিব কয়েকটা। তো চলুন এক এক করে সব মশলা দিয়ে দিলাম, যেহেতু আজকে শুক্রবার সবাই বাসায় বাসায় খাবে, তো তাড়াহুড়ায় মাংসটা বসাই দিতেছি যাতে নামাজ পড়ে এসে খেতে পারে। তো এখানে সব মশলাই দিয়ে দিচ্ছি, জানি না কেমন হবে রান্নাটা, আশা করি ভালো হবে। তো আপনারা একটু দোয়া টোয়া করেন যাতে আজকে সবাই বাসায় যত মজা করে খেতে পারে, যত সবার পছন্দ বলেছে সবাই এটা রান্না করতে, তাই আজকে এটাই রান্না করতেছি, গরুর মাংস দিয়ে বুটের ডাল। তাজই বলতে শেষ করলাম।